আসেন কথা কম তোদের এখন আমি জান্নাতে পাঠাবো ভালো করে দেখ এরা মানে এই যে পাস করলি জান্নাতে করে খালি পাসটা করলি এখন জান্নাত ওই যে এই ওটা না কা পাসটা করলি এরা এই মতামত আছে খালি না বুঝলে কইবে না আর এরা না বুঝলেও হবে আমি জানি কারণ এরা শরম করে কি পরীক্ষা দিব এখন যদি আমি না বুঝি একটা হয়ে যায় কি এখন কথা হলো এখানে আসেন না দেখো অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি অ্যাসার্টিভ বাক্যকে এক্সক্লামেটরি করতে গেলে কি কি কাজ করতে হবে নাম্বার 1 অ্যাসার্টিভ বাক্যে এ অথবা এন এ অথবা এন যেকোনো একটা থাকতে পারে যেকোনো একটা থাকতে পারে অথবা এ ভেরি এন ভেরি এরকম থাকবে তাহলে কি করতে হবে প্রথম শুরু করতে হবে হোয়াট এ দিয়ে কি শুরু করতে হবে হোয়াট এ দিয়ে শুরু করতে হবে তাহলে এ ভেরি এ এন এগুলো থাকলে কি দিয়ে শুরু করতে হবে হোয়াট এ এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু করতে গেলে হোয়াট এ দিয়ে শুরু করতে হবে শুধু এইটুকু জানা রাখেন এটা মুখস্থ যে এ অথবা এন অথবা এ ভেরি এগুলো থাকলে শুরু করতে হবে হোয়াট এ দিয়া এটা মুখস্থ রাখতে হবে জানি তো জানা হবে তারপর আছে ভেরি কি আছে ভেরি ভেরি শুধু ভেরি থাকলে হাউ দিয়ে শুরু করতে হবে শুধু ভেরি থাকলে কি দিয়ে শুরু করতে হবে হাউ দিয়ে শুরু করতে হবে এখন অ্যাসার্টিভ বাক্যে যদি উইশ থাকে কি থাকে উইশ থাকে তাহলে ইফ অথবা হ্যাড দিয়ে শুরু করবেন ইফ অথবা হ্যাড দিয়ে শুরু করতে হবে এক্সক্লামেটরি করার সময় কি করার সময় এক্সক্লামেটরি করার সময় ইফ অথবা হ্যাড দিয়ে শুরু করতে হবে যদি আছে আগে দেখো হুররা হুররা থাকলে লিখতে হবে ইট ইজ ম্যাটার অফ জয় দ্যাট হাই থাকলে লিখতে হবে ইট ইজ ম্যাটার অফ শেম দ্যাট এলাস থাকলে লিখতে হবে ইট ইজ ম্যাটার অফ সরো দ্যাট শুধু এইটুকুর পরিবর্তে এখন আসেন পয়েন্টে আসেন নাম্বার 1 নাম্বার 1 রুলস কোনটা নাম্বার 1 বলছি কি A1 এ ভেরি শুধু এন শুধু এ থাকলে হোয়াট এস দিয়ে শুরু হবে এখন দেখেন it is a very exciting game it is a very exciting game এখানে আছে কি আছে a very আছে a very শুধু a very টাকে প্রশ্নের খাতায় মার্ক করা দরকার নাই মনে মনে মার্ক করবেন যে a very আছে a very থাকলে কি হবে a very থাকলে কি হবে hot a এটা মনে রাখতে হবে a very থাকলে কি হবে hot a এইটা মনে রাখতে হবে মনে রাখলে শুরুতে কি লিখতে হবে hot a লিখতে হবে নাকি জি স্যার আচ্ছা শুরুতে hot a লেখেন a very পরিবর্তে শুরুতে hot a লিখছি না জি স্যার এখন লেখার পরে দেখেন এই যে a very পরিবর্তে তো hot a লিখলাম নাকি হ্যাঁ লেখার পরে এই যে a very পরে যা থাকবে যদি খাতার পাতা শেষ হয়ে যায় মানে প্রশ্নের পাতা যা থাকবে তাই হটের পরে তাই লিখবেন দেখি দেখি তাই লেখেন দেখি দেখি লেখেন লিখলেন আপনার কল আমি লিখছি আবার ফিরতে করি তারপরে প্রশ্নগুলো আসিয়ে দিবেন না তারপরে হলো শেষ 2 পাতা 3 পাতা হলো সমস্যা নেই যত বড় লেস থাকবে সমস্যা নেই দেখি দেখি লিখতে থাকবেন তারপর হলো এই লেস যখন শেষ হয়ে গেল তখন আসবেন আবার শুরু থেকে শুরু থেকে আবার ভেরির আগে পর্যন্ত সব লিখবেন দেখি দেখি হ্যাঁ এই ভেরির আগ পর্যন্ত হ্যাঁ আগ পর্যন্ত সব দেখি দেখি লিখবেন লিখে সুন্দর করে একটা হ্যাঁ ওটা কি ভেরিটাতে এই বার এখন দেখেন টাকা কিনতে মারি দিলে ভালো হবে আই উইশ আই ওয়্যার এ বার্ড উইশ থাকলে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেট করার সময় উইশ থাকলে অ্যাসার্টিভে উইশ থাকলে তাহলে ই অথবা হ্যাড বসে তাহলে আই উইশ আই ওয়্যার এ বার্ড আই উইশ আই ওয়্যার এ বার্ড বসে এখন দেখেন উইশ আছে না উইশের পরিবর্তে আমরা কি নিব ইফ অথবা হ্যাড নিলাম তাহলে এই যে উইশ পর্যন্ত যা থাকবে এগুলো সব বাদ প্রথম থেকে উইশ পর্যন্ত যা থাকবে উইশ সব বাদ উইশের পরিবর্তে তো ইফ নিছি না উইশের পরিবর্তে হ্যাড নিছি না তাহলে উইশের পরিবর্তে ইফ অথবা হ্যাড নিছি তার আর উইশ নাই উইশ পর্যন্ত প্রথম থেকে উইশ পর্যন্ত যা আছে সব বাদ সব বাদ তারপরে কি আছে আই ওয়্যার এ বার্ড শেষে একটা এক্সক্লেমেশন মার্ক এই কাজটাই করতে হবে আবার এটাকে যদি ইফ অথবা হ্যাড দেওয়া থাকে এটাকে যদি অ্যাসার্টিভ করতে বলে কি করতে বলে অ্যাসার্টিভ করতে বলে তাহলে এই যে হ্যাড অথবা ইফ এর পরে যে সাবজেক্টটা থাকবে
আই ছিল না এখানে, আই আর বার্ড, এই যে আই আছে, ইফ এর পরে আই আছে, হেড এর পরে আই আছে না, তাহলে ইফ হেড এর পরে যে শব্দটা থাকবে মানে সাবজেক্টটা থাকবে এইটাই ঠিক প্রথমে নিয়ে আসবেন। কোথায় নিয়ে আসবেন? প্রথমে নিয়ে আসবেন। আর ইফ এবং হেড এর পরিবর্তে উই বসে, এটা মুখস্থ রাখতে হবে। তারপরে হচ্ছে হেড এর পরে যা আছে সব পুরো বাক্যটাই লিখতে হবে, পুরো বাক্যটাই লিখতে হবে। এটা উল্টায় দেওয়া আর কি, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ। পারবেন? আর দিতে পারবেন। পারলে ফেলে আসছি কি এখন আসে হুররা। এই যে হুররা, এগুলো হচ্ছে এই শব্দগুলোর সাথে কি হয়? হুররা, এই চিহ্নটা এই শব্দগুলোর সাথেই হয়। হ্যাঁ, হ্যাঁ। It is maker of joy there. এখন দেখেন এই শব্দগুলোর সাথে যখন এটা হয় তখন শেষে ফুল স্টপ হয় বাক্যে, ঠিক আছে? এখন হুররা আছে, হুররা থাকলে কি লিখতে হবে? ইট ইজ ম্যাটার অফ জয় দ্যাট। হুররা থাকলে কি লিখতে হবে? It is matter of joy that. হ্যাঁ, তাহলে হুররার পরিবর্তে কি হবে? ইট ইজ ম্যাটার অফ, Joy that. ইট ইজ মেকার অফ জয় There. দ্যাট। তাহলে হুররার পরিবর্তে আমরা কি লিখলাম? ইট ইজ ম্যাটার অফ জয় That. দ্যাট। তারপর এখানে এই চিহ্নটা তো চলে গেছে, তারপরে যা আছে এটা ইকুয়েশনে লেখো পুরোটাই। দিয়ে ওই চিহ্ন দিয়ে লাগবো না, না, চিহ্ন দেওয়া। মানে সেন্টেন্সটা যদি একটা তো ওই চিহ্ন থাকে না। আর এটাতে অ্যাসার্টিভ করলাম, এক্সক্লেমেটরি ছিল, ও এক্সক্লেমেটরি ছিল। ছিল হুররা থেকে, এটা এক্সক্লেমেটরি ছিল না, এটা অ্যাসার্টিভ হয়ে গেল। আবার এটাকে উল্টে দেন, যদি ইট ইজ ম্যাটার অফ জয় দ্যাট থাকে এটা হুররা। তাহলে এইটুকুর পরিবর্তে হুররা দিয়ে চিহ্নটা দিবেন। হ্যাঁ, হুররা, হুররার কথা। হ্যাঁ, আর হুররা। যদি জয় না দিয়ে যদি সরো থাকে এখানে, সরো থাকলে তোমার দেব কি সরো জানেন? থাকলে লিখতে হবে এলাস। এইটা দ্যাট পর্যন্ত পুরোটাই উঠে যাবে, দ্যাট পর্যন্ত পুরোটাই উঠে যাবে। উঠে যাবে, উঠে এলাস বসবে, চিহ্নটা বসবে, তারপরে দ্যাটের পরে যা থাকবে তাই বসবে। এটা উল্টানো, এমনি আর জয় দার থাকলে হুররা বলবে না স্যার? জয় দেব। দেব। দেব না।